সেই খালা আর খালার দোকান ওই দিন পরে আসলাম। সেই খালার এই যে হাঁসের মাংস আর হচ্ছে মুরগি আর ভর্তাটা তো আছি। খালার সবসময় ভালো লাগে, খালা খুব হাসি খুশি মানুষ। নতুন একবার আসবেন এই দোকানে, অবশ্যই আপনারা তার এই পিঠা হাঁসের মাংস খেয়ে আপনারা মানে সন্তুষ্ট হবেন আমি আশা করি। তো খালার চিতই পিঠাও বানায়, ফাঁকে ফাঁকে দেখা যায় চিতই পিঠাও আছে, চাপটি পিঠাও আছে। আর এই জায়গাটা বেশি জনপ্রিয় হয় আপনারা জানেন শীতের সময়। এখন শীত আর গরম নাই, খালা সবসময় তো পাওয়া যায় নাকি, সবসময় পাওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর একটা ভিডিওর মাধ্যমে চলে আসলাম আপনাদের মাঝে, সেই চির অচেনা চ্যানেলে নাহিয়ান চকলেটে। আমি ছিলাম নাহিয়ান, আপনাদের পাশে সবসময় থাকতে চাই। বিগত এতদিন কোনো ভিডিও দিতে পারি নাই, এর জন্য আমি দুঃখিত। কারণটা হচ্ছে দেশে যে একটা পরিস্থিতি গেল, যে একটা অবস্থায় গেল, এই পরিস্থিতিতে নতুন করে ভিডিও করার ইচ্ছা শক্তি ছিল না বিদায় কোনো ভিডিও দিতে পারিনি আমার চ্যানেলে। তো যাই হোক, দেশ সুন্দরভাবে স্বাধীন হয়েছে, সুন্দর, আমরা এখন স্বাধীন। দেশটা সুন্দরভাবে আস্তে আস্তে তার গতিতে চলতেছে। আমরা সর্বদাই এই চেষ্টা করব দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, একে অপরের কাঁধে কাঁধ থেকে বাংলাদেশকে বিশ্ব দরবারে দাঁড় করাইতে আমরা এই চেষ্টা করব। তো আজকে এমন একটা সুন্দর জায়গায় ছিলাম, যে জায়গাটা বরাবর আমার কাছে ভালো লাগে। এই জায়গাটা হচ্ছে নীলা মার্কেট, পূর্বাচল নীলা মার্কেট। আর এই যখন দাঁড়ায় আছি, এটা হচ্ছে বালু নদী। নদীটা হচ্ছে দিন দিন পানি কমে যেতেছে, যেহেতু বর্ষা ছিল, মাঝখানে অনেক পানি ছিল। এই যে পানি এখন কেনারা থেকে কমে যাওয়া শুরু করেছে। আর সুন্দর আজকে ওয়েদার, আকাশটা সুন্দর লাগতেছে চারপাশে। আর সন্ধ্যা হয়ে গেছে। আপনারা জানেন যে নীলা মার্কেট সন্ধ্যা থেকে খুব ভালো লাগে, জাঁকজমল হয়। ভোজন প্রিয় যারা আছে, ভোজন রসিক যারা আছে, তারা সবসময় এই সময় চলে আসে নীলা মার্কেটে। তো আমরা ছিলাম একটা আমার পরিচিত খালার দোকানে, ওই দিন পরে আসলাম। সেই খালার এই যে হাঁসের মাংস আর হচ্ছে মুরগি আর ভর্তাটা তো আছি। খালার সবসময় ভালো লাগে, খালা খুব হাসি খুশি মানুষ। আর এখানে পাশাপাশি খালা দেশি মুরগির ডিমও বিক্রি করে, এই যে দেখেন। অনেক সব দিক দিয়ে খালা ভালো, তার যতটুকু হাতের গড়ির যা আছে খাবার খাদ্য, তো এই চেষ্টা করেন এখানে যারা আসেন তারা খায়। আর আমি আশা করি যারা নতুন একবার আসবেন এই দোকানে, অবশ্যই আপনারা তার এই পিঠা হাঁসের মাংস খেয়ে আপনারা মানে সন্তুষ্ট হবেন আমি আশা করি। তো খালা চিতই পিঠাও বানায়, ফাঁকে ফাঁকে দেখা যায় চিতই পিঠাও আছে, চাপটি পিঠাও আছে। আর এই জায়গাটা বেশি জনপ্রিয় হয় আপনারা জানেন শীতের সময়। এখন শীত আর গরম নাই, খালা সবসময় তো পাওয়া যায় নাকি, সবসময় পাওয়া যায়। এই তো আজকে আমরা চাপটি পিঠা আর হচ্ছে হাঁসের মাংস নিয়েছি। ওই যে নাজমুল, আর সাথে ছিল আমাদের ইনুস ভাই, আর ছিলাম আমি, আমরা সবাই আসছি। আর আজকে এই সময় আসার রিজনটা হচ্ছে, আপনারা জানেন কিনা জানেন না, নাজমুল লটারিতে একটা বাইক জিতেছিল, টিভিএস রাইডার গাড়িটা। তো রাইডার গাড়ি জেতার উপলক্ষে সে আজকে আমার ভাই ট্রিট দিতেছে 300 বিটে নেয়, ঠিক আছে। এই যে আমার কাজিন ফুয়াতো ভাই, এই আর কি। আর সাথে ছিল ইনুস ভাইয়ের ছেলে যেটা আছে, আমার রেগুলার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার। ইনুস ভাই আমার ভিডিও দেখে না, ঠিক আছে, ওর ছেলে দেখে। আর নাজমুল দেখে না, কিন্তু ওর ছেলে আছে মোহাম্মদ। আর ছোটটা ছেলের নামটা কি জানি ভাই, আবু বক্কর। ওরা দুই ভাই আমার ভিডিওগুলো দেখে। আর আপনারা জানেন আমার ভিডিওগুলো ন্যাচারাল কোয়ালিটিতে হয়, এত এডিট এত ডিফিক এত কিছু পারি না। যতটুকু র্যান্ডম কন্টেন্ট কোয়ালিটির টাইপ চেষ্টা করি যে ভিডিওগুলো দিতে আপনাদের কাছে। এই তো খাবার, গরম খাবার দেখেন, ধোঁয়া বাড়তেছে, ধোঁয়া বের হইতেছে। তো গরম খাবার সামনে রেখে আর বেশি কথা বলতে পারবো না, তো খাই দাই, পর আপনার সাথে কথা বলি। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ। আজকে এই 300 ফিট পূর্বাচল নীলা মার্কেটে এসে খাইলাম। খাওয়া দাওয়া মাসাল্লাহ খুব ভালোই লেগেছে। গরমের দিনে একটু হাঁসের মাংস একটু খেতে যেই একটু বেশি গরম লাগতেছে খাওয়ার পরে। তো যাই হোক, আজকে আমার ছোটো ভাই ট্রিট দিল, লটারিতে বাইক জেতার কারণে ও ট্রিটটা দিচ্ছে। আর ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন এই ছবিটা, যেই বাইকটা ও পাইছে লটারিতে, এই যে এই গাড়িটা টিভিএস রাইডার। তো এই রাইডার গাড়ি লটারিতে জেতার কারণে আজকে ট্রিট দিল। এর আগে ট্রিট দিয়েছিল একটা পুরান ঢাকায় আর নাজিরা বাজার, ওইখানে আমরা চাপ খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওদিনকে খাবারটা খুব ভালো ছিল। তবে ভিডিওটা আমি করেছিলাম, কিছু ফুটেজ আমার মিক্সিং ছিল দেখে আমি ভিডিওটা ছাড়তে পারি নাই। এখানে পাশাপাশি ছিল আপনার যে বর্ষাকালে যে ট্রলার পিকনিক করে, বোট পিকনিক যেটা বলে, ওই পিকনিক ছিল। তো আমরা যে খাওয়া দাওয়া শেষ, খাবারের কাছ থেকে খাইলাম, আজকে যা খাইলাম আপনারা দেখতে পেলেন।
কি খবর? আর এখান থেকে শুধু যারা খেতেছে পিঠা তারা না, তারা সবসময় এইভাবে দেশি মুরগি ডিম টিমও কালেক্ট করে কিনে দেয়। কত হয়েছে আমাদের? কত করে নিল ডর্জন ভাই? 230। দেশি মুরগির ডিম 230 টাকা করে। দেখালা ভালো দেখেন, আল্লাহ হাফেজ। এই জায়গায় যে বোট পিকনিক হচ্ছিল, বোট পিকনিকে গান টান বাজাইতেছে, এই যে দেখেন এই নীলা মার্কেটে তারা আছে। এক একজনের মত বাংলা টাংলা খেয়ে অস্থির, এই লোকটা বাংলা খেয়ে অস্থির। সো বোট পিকনিক মানে এনজয় এক একজনে। আর এইগুলো মুরব্বি বেশ ছিল, মানে মুরব্বি বলতে 45 থেকে 50 ইয়ার্স যারা ছিল, এক একজনে বাংলা খায় অবস্থা খারাপ। দেখতে পাচ্ছেন আপনারা তারা বোট পিকনিকে। আর আমরা এদিকে যে মজো মারতেছি, দেশি পণ্য 1 টাকা করে ফিলিস্তিনি দিতেছি। আমার ভাই ও মজো খাইতেছে, ইরোজ ভাই মজো খাবে। এই চা খাওয়ার কথা ছিল, কিন্তু চা না খেয়ে আমরা মজো খাইতেছি, ভালোই লাগতেছে। ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আর এই মুহূর্তে ছিলাম আমি আমার বাসায়। দেখেন ঘর সব অগুছালো, পুরোটা অগুছালো। তো এগুলো গুছিতে হবে। রাত বাজতেছে এখন 11:30। আর মিনাজকে এখন খাওয়াটা ঘুম পাড়াও দিতে হবে। তো ধন্যবাদ আজকের ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও। অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ পর্যন্ত সুস্থ, আল্লাহ হাফিজ।